আজকে আমরা জানব পৃথিবীতে সর্বপ্রথম কোন নবী আসেন। আল্লাহর কতটি নাম রয়েছে? পবিত্র কুরআনে সর্বপ্রথম সূরা কোনটি? হজ পালন করার জন্য কোন মাসে মক্কায় যেতে হয়? পবিত্র কুরআন কত বছরে নাজিল হয়? নামাজের আরবি নাম কি? ইসলামের স্তম্ভ কয়টি? সাপ্তাহিক ঈদ বলা হয় কোন দিনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কোথায় ইসলাম প্রচার করেন? আজকে সকল অজানা প্রশ্নের উত্তর জানবো বন্ধুরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পৃথিবীতে সর্বপ্রথম কোন নবী আসেন? হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তরটি হবে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহর কতটি নাম রয়েছে? 51টি, 49টি, 61টি, 99টি। উত্তরটি হবে আল্লাহর নাম 99টি। পবিত্র কুরআনে প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা, আল বাকারা, আল ইমরান, সূরা ইয়াসিন। উত্তরটি হবে সূরা ফাতিহা। হজ পালন করার জন্য কোন মাসে মক্কায় যেতে হয়? রবিউল আউয়াল, জিলহজ, শাওয়াল, রমজান। উত্তরটি হবে জিলহজ মাসে। পবিত্র কুরআন কত বছরে নাজিল হয়? 21 বছরে, 22 বছরে, 23 বছরে, 25 বছরে। উত্তরটি হবে 23 বছরে। নামাজের আরবি নাম কি? সিয়াম, সালাহ, হজ, রোজা। উত্তরটি হবে সালাহ। ইসলামের স্তম্ভ কয়টি? 3টি, 4টি, 5টি, 7টি। উত্তরটি হবে 5টি। ইসলামে রোজা পালন করা কততম স্তম্ভ? 3য়, 4র্থ, 5ম, 7ম। উত্তরটি হবে 4র্থ। সাপ্তাহিক ঈদ বলা হয় কোন দিনকে? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। উত্তরটি হবে শুক্রবার। পবিত্র কুরআনে কতটি সূরা রয়েছে? 110টি, 111টি, 113টি, 114টি। উত্তরটি হবে 114টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কোথায় ইসলাম প্রচার করেন? মক্কায়, মদিনায়, তায়েফ, ফিলিস্তিনে। উত্তরটি হবে মক্কায়।